হ্যালো, আমরা চলে আসছি বাগেরহাট খুলনা যেতে যেতে। আমার এবং এনায়েতের মধ্যে কে ফিট এটা আমাদের দেখলেই বোঝা যায়। আমরা এখন আছি খুলনা ইউনিভার্সিটিতে। পদ্মা সেতু টাইপ বই কেউ পড়ে না, সো এখন দুনিয়া। হ্যালো, হাই সবাইকে। আমরা আজকে যাচ্ছি খুলনা, ভোরবেলা উঠছি। এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জের, একটু পরে পদ্মা সেতু টেতু সব পার হয়ে আসছি। খুলনা যাব, কুয়েটে ইভেন্ট আছে, এছাড়াও হাবিজাবি কাজকর্ম করব, খাবার দাবার খাবো, একটু ঘোরাফেরা করব। আমার সাথে সাদমান আছে এবং এনায়েত আছে, ওদের সাথে একটু পরে দেখা হবে আপনাদের। চলেন দেখা যাক খুলনা কেমন হয়। এনায়েত চা খাবে না, কিন্তু পিয়ার প্রেশারের উপরে সবাই যখন চা খাইলো তখন এনায়েত ঠিকই একটা চা অর্ডার দিল, কিন্তু চিনি ছাড়া। আর চিনি ছাড়া চা খাওয়া তো ভালো। আমরা এখন ক্যালোরি ডেফিসিটে চেষ্টা করতেছি। ফারহান ভাইয়ের আরো বেশি ওয়ার্কআউট করা উচিত, এটা তো আমরা সবাই জানেন। ফারহান ভাই, আমার এবং এনায়েতের মধ্যে কে ফিট এটা আমাদের দেখলেই বোঝা যায়। Emotional damn it. হ্যালো, আমরা চলে আসছি বাগেরহাট খুলনা যেতে যেতে। টিকিটের দাম 20 টাকা এক একটা। আপনারা আমরা যদি কিন্তু ঘুরতে ফারহান যান- ভাইয়ের সাথে আসলে কখনো আমরা মানে মানি ব্যাগ বের করি না। ফারহান ভাই সবকিছু দেখে, এটা বড় ভাই নীতিতে চলে। সাদমান এখানে ড্রোন নিয়ে আসছে। ঘুম থেকে উঠে এখন প্রসেস করতেছি। হ্যাঁ, সাদমান সেই একটা ঘুম দিছে, মানে হচ্ছে আমরা একটু আগে ওকে গুড মর্নিং বলছি। এখন দেখা যাক আমরা ঢুকি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এনায়েত আর সাদমান, আর এনায়েত আর সাদমানের পিছনে আমাদের আছে হলো 60 গম্বুজ মসজিদ। জনপ্রিয় নাম 60 গম্বুজ, বাট আসলে 60টা গম্বুজ না, গম্বুজ 77টা, বাট 60টা বলা হয় কারণ পিলার এবং গম্বুজ দুইটা নিয়ে একটু কনফিউশন হয়েছিল, যে কারণে 77টা গম্বুজ থাকার পরেও এটাকে 60 গম্বুজ মসজিদ বলা হয়। এই জিনিস যিনি বানিয়েছেন ওনার নাম হলো খান জাহান আলী, এবং উনি টার্কি থেকে আসছিল অনেক দিন আগে। এটা প্রায় 600 বছরের পুরানো একটা জিনিস, এবং টার্কি থেকে উনি এখানে এসে বাগেরহাটে এসে উনি সুন্দরবনের গভর্নর ছিল। সুন্দরবন সহ আশপাশের এলাকা পুরাটা উনি ম্যানেজ করতো ওই সময়, এবং উনি শুধু 60 গম্বুজ মসজিদ বানায়নি, অনেকগুলো মসজিদ বানাইছে উনি, এবং উনার কারণেই মূলত বাগেরহাটকে বলা হয় দ্য সিটি অফ মস্কস, বিকজ এই শহরে অনেকগুলা, সবচেয়ে বেশি মসজিদ এরকম না, বাট সবচেয়ে সুন্দর সুন্দর মসজিদগুলো কিন্তু বাগেরহাটের ভিতর, আমরা অনেকেই জানি। আমরা এখন আছি খুলনা ইউনিভার্সিটিতে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার খুলনা কিন্তু 3rd লার্জেস্ট ইকোনমি বাংলাদেশের, আপনারা অনেকেই জানেন না। এবং খুলনার পারচেসিং পাওয়ার $95 বিলিয়ন মতো, ঢাকার $400 বিলিয়ন কম্পেয়ার করার জন্য আমি বলতেছি। এবং খুলনার ব্যাপারে আরেকটা মজার ইনফরমেশন হলো, খুলনা কিন্তু 1947-এ যখন ভারত পাকিস্তানের বিভাগটা হচ্ছিল, খুলনা প্রথমে ভারতের সাথে থাকতে চাইছিল, এবং এটা নিয়ে পরে অনেক কাবঝাপ হাউকাউ হয়, এবং শেষ পর্যন্ত মুসলিম লীগ এবং আরও অনেক হস্তক্ষেপের পরে খুলনা শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে যায়, যে কারণে আমরা এখন খুলনা পাইছি। নাহলে খুলনা আসলে ইন্ডিয়ার একটা পার্ট হয়ে যেত। আমরা চলে আসছি কুয়েটের ভিতরে। সাদমান আর এনায়েত ব্যাডমিন্টন খেলতে চায়, এই কারণে আমরা ব্যাডমিন্টন কোর্টের এদিকে আসছি। কুয়েট খুবই সুন্দর, যতটুকু পর্যন্ত দেখলাম, খুব বেশি যে দেখছি তা না। ইভেন্ট শুরু হওয়ার সময় মোটামুটি হয়ে গেছে, সো ব্যাডমিন্টন হাবিজাবি করে আমরা ইভেন্টে চলে যাব। আপনাদের সাথে আমার দেখা হবে হয়তো ইভেন্টের ভিতরে। হ্যালো সবাইকে, হাই। থ্যাংক ইউ, থ্যাংকস। হ্যালো হাই, হ্যালো সবাইকে, কি অবস্থা? আমি আগে একবার বলছি, কিন্তু অনেকে মনে হয় শুনে নাই কারণ মাইক ছিল না। থ্যাংক ইউ এত কষ্ট করে আসার জন্য। 2016 সালে আমি নর্থ সাউথ থেকে বের হয়েছি। 2017-তে আমি মাস্টার্স শুরু করেছি, 2017-তে আমি এজেন্সিও শুরু করেছি, 2018 সেপ্টেম্বরে আমি মাস্টার্স শেষ করেছি, এবং তখন থেকে আমার এজেন্সি কাজকর্ম চলতেছে। কন্টেন্ট বেসিক্যালি মানুষ আমাকে 2020-এর আশপাশে চিনছে, সো কন্টেন্ট খুব একটা পুরানো বা আমার এক্সিস্টিং ক্যারিয়ারে খুব বড় বুস্ট দিছে এটা আমি বলবো না। দুইটা রিয়েলাইজেশন, যে রিয়েলাইজেশনগুলো আমি চাই আপনারা যদি চান এবং যদি পারেন নিজের লাইফে অ্যাপ্লাই করতে, তাহলে আমার ধারণা আপনাদের অনেক হেল্প হবে।
এক নাম্বারটা হলো কন্টেন্ট প্রডিউস করা ইন দ্য ফিল্ড দ্যাট ইউ আর অ্যান এক্সপার্ট ইন ইজ অলওয়েজ আ গুড আইডিয়া। সো আপনি যদি একজন যাই হন, আপনি ভিডিও এডিটর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসইও এক্সপার্ট থেকে শুরু করে, আপনি কি ওটা ইম্পর্টেন্ট না, বাট আপনি যা ওই বিষয়ে আপনি যদি পুরা দুনিয়াকে বোঝাইতে চান আপনি একজন অথরিটি, তাহলে ওইটার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা হলো কন্টেন্ট প্রডিউস করা। এক সময় যেটা ছিল একমাত্র বই লেখা, বই যখন কেউ লিখতো তখন আমরা বলতাম যে উনার যেহেতু এই বিষয়ে একটা বই আছে তাহলে মনে হয় উনি ওই বিষয়ে একজন এক্সপার্ট। এখন দুনিয়াটার বইয়ের মধ্যে সীমাবদ্ধ নাই, পদ্মা সেতু টাইপ বই কেউ পড়ে না। সো এখন দুনিয়া এখন মেইনলি আপনার যেটা করতে হবে, আপনার ভিডিও বানাইতে হবে না, বাট আপনার কোনো না কোনো ফর্মে কন্টেন্ট বানাইতে হবে আপনি যেই ব্যাপারে এক্সপার্ট ওই ব্যাপারের উপরে। আর পয়েন্ট নাম্বার 2 হইল আপনার যে স্কিল, এই মুহূর্তে আমাদের সবারই কোনো না কোনো স্কিল আছে, যদি না থাকে তাহলে আপনি খুবই বাজে অবস্থায় আছেন। আপনার অবশ্যই কোনো না কোনো একটা স্কিল অ্যাকোয়ার করার চেষ্টা করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব, এবং স্কিল অ্যাকোয়ার করার পরে আপনার ইমিডিয়েট কাজ হওয়া উচিত ওই স্কিলটা ব্যবহার করে কিভাবে আমি একটা স্মল বিজনেস দাঁড় করাবো। কারণ একটা স্মল বিজনেস যত তাড়াতাড়ি এবং যত এক্সপোনেনশিয়ালি আপনাকে প্রফিটেবিলিটি দিবে তত তাড়াতাড়ি অন্য কোনো কিছু দিবে না, চাকরিও দিবে না, বেসিক্যালি অন্য কোনো কিছু দিবে না। সো এই দুইটা হইলো আমার লাইফের রিয়েলাইজেশন থেকে আমি বলতেছি যে এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন আপনি 99.9% মানুষের থেকে জীবনে অনেক আগায় যাবেন। এই যে এরকম কথাবার্তা শুনে আসলে তেমন কোনো লাভ আপনি ইকুয়েশন দিয়ে মিলাইতে পারবেন বলে আমার মনে হয় না, যে এই কথা শুনছি, এই কথার মধ্যে এটা বলছিল, ওইটা আমি এইভাবে টেমপ্লেট ধরে এনে বসাইছি, তারপর আমার জীবনে এই উপকার হয়েছে। এটা সাধারণত হয় না। কথাবার্তা আপনাকে একটা জেনারেল আপলিফট দেয় এবং এই পুরা বাজটা সারাউন্ডের মানুষজনের কথাবার্তা, উনি কি করছে এটা জানা, উনি করছে এটা জানা, আমাদের কয়েকটা বিষয় কয়েকটা মতামত, সব কিছুর হাবিজাবি নাগেটস দেয়, যেগুলো হয়তো কোনো না কোনোভাবে আপনাকে কোনো না কোনো জায়গায় হেল্প করবে, নাও করতে পারে, বাট হোপফুলি করবে। সো এইটাই, কষ্ট করে আসার জন্য থ্যাংক ইউ। কুয়েট এসে খুবই ভালো লাগছে, এবং আমি চেষ্টা করবো যদি আমাকে আবার ইনভাইট করা হয় তাহলে আবারও আসার, আবারও এসে এই ধরনের আলাপ আলোচনা করার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমাদের ইভেন্ট শেষ, এখন আমরা ঢাকার পথে ফেরত যাচ্ছি। এখন সময় 11টার কাছাকাছি, আমাদের ঢাকা পৌঁছাইতে হয়তো 1টা বা 2টা হয়ে যাবে। ইভেন্ট ভালো হয়েছে, খুলনা বেশ মজার ছিল। এনায়েত, সাদমান, কিছু বলার আছে? আজকে আমার দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি সারাদিন অনেক ভালো ভালো কাজ করেছি, এই জন্য আমাকে পুরস্কৃত করা হবে। খালিদ ফারহান ভাই বলছে পিছনে গাড়িতে অনেক টাকা পয়সা আছে। সাদমান, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।